হয় যুবক, তোমাদেরকে বলতেছি, মনে উঠলো তাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে, আর ডাইকা বলবে আইনা বানাতুকি, তোমার মেয়েরা কোথায়? জান্ডা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি, আমার মেয়েরা আমাকে সামনে রাইখা জীবন কাটাইছে, আমার মতো জীবন কাটায় আসছো, যারা যারা আমাকে মডেল বানাইছো, যারা আমাকে নমুনা বানাইছো, যারা আমাকে আদর্শ বানাইছো, যারা আমার জীবনী পড়ছো, আমার মতো জীবনটা কাটায় আসছো, আসো। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, জমা হয়ে যাবে মেয়েরা, তো আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গাত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গাত্তু আবসারাকুম, ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো, ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো, ও জিন তোমরাও চোখ বন্ধ করো, সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ? বলে ফাতেমা, ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে, কারা? তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন, হাসান হুসাইন কোথায়? আসবে দুইজন, জান্ডা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে। তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমানদের যুবকরা কোথায়? বলছে কোন যুবক? বলে আল্লাযীনা শাবাবা খুশা, ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছিল, ওরা কোথায়? তো একদল যুবক উঠবে, মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে। তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে, চলো তোমরা আগে, মুসলমানদের যুবকরা তোমাদের সাথে। তারপরে ডাকবে আইনা আবু বকর, আবু বকর উঠবে, তার হাতে বুড়াদের জান্ডা দিবে। আবু বকরের সাথে উমর আসবে, উসমান আসবে, আলী আসবে, টপ আসবে, আশারায়ে মুবাশশারা আসবে। তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? আইনাল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম, ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে? তারপরে উঠবে বুড়ারা, আল্লাহ বলবে আবু বকর তুমি আগে, এইবার চলো মুসলমানদের বুড়ারা। কেমন হবে ওই দিন? তিনও দলই যখন দুজকের কাছে যাবে, তো দুজক জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিবে, তো দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়ে গেছে। হাওয়ার গতি কি? এর চেয়ে কোটি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে। তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে। সবার সামনে আল্লাহর রাসূল থাকবে। কে থাকবে? কালকে থাকবে? কে থাকবে? হ্যাঁ, আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রাসূলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে। যারা যৌবন বয়সে বিধবা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায়া দিছে, তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছো? হাইসা দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দিবে। তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। হায় হায়, ওই জিন্দেগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয়, ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন। কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের ঘাম ঝরায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি, যেই যতটুকু গড়ছি, সাহাবা শুধু ইশারা করলে ঘোরা যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই ঘুরে যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না? মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে করেন না। জানেন ৬০-৭০ বছর এখানে ঘোরা কি করব, কোথায় করবো, ওইখানে করব। এই জন্য জান মাল সুরক্ষিত করা, হেফাজত করা, কোথায় লাগাইতে হবে, যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিয়েছেন। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে আমার কথা, বুইগরের মানুষ এই মজমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখব। এই জন্যই আমি বলতেছিলাম, সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল, কেন দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল। তো আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, তুই ভুলা থাকিস কিভাবে? তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ,
সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে বল? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীমকে তুই ভুললি কি করে? যে কারীম 24 ঘন্টা নাফরমানি। হ্যাঁ, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই, নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি, তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওটাও একটা পুঁজি। এই 3 পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো। কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ, কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم